দাজ্জাল এর বাহন হবে একটা গাধা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই গাধার লম্বা প্রশস্ত কান থাকবে, যেই কানের নিচে কত হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। এখন এটা কি সত্যিকারের গাধা? দাজ্জালের কানের কথা বলা হচ্ছে, এই কানটা কি সত্যিকারের কান? যার নিচে এমন কোনো গাধা কি আছে বড় কানওয়ালা যে আকাশে উঠতে পারে? এমন কোনো গাধা কি আছে যে আকাশে উঠতে পারে, যার বড় কান আছে, যার কানের নিচে হাজার হাজার মানুষ আশ্রয় নিতে পারে? আছে? নাই। তাহলে নিঃসন্দেহে এটা বাস্তবিক গাধা বোঝানো হচ্ছে না, বোঝানো হচ্ছে এমন কোনো বাহন যেটা আকাশ ফ্লাই করতে পারে এবং এত অত্যাধুনিক হবে যার যার পাখার নিচেই হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। এয়ারক্রাফট হতে পারে, আল্লাহু আ'লাম। আচ্ছা, আলোচনা হয়তো অনেক হাই স্কেলে চলে যাচ্ছে, আমি একটু কমাই নিয়ে আসি। এক কথায় সংক্ষিপ্ত করে বোঝেন, দাজ্জাল পুরো বিশ্বটাকে রুল করবে, শাসন করবে। ঠিক আছে? কাদেরকে নিয়ে শাসন করবে? কাদেরকে নিয়ে? ইহুদিদেরকে নিয়ে। আচ্ছা, ইহুদিদের মধ্যে দুটো ভাগ আছে। এক ভাগ হচ্ছে সত্যিকার অর্থেই কিছু কিছু ক্ষেত্রে তারা তাওরাত, এই যে জাবুর, ইনজিল, এগুলোর প্রতি একটু মানে অনুগত আর কি। আরেকগুলো আছে বেশিরভাগই এরা হচ্ছে বদ প্রকৃতির। এরা এই পৃথিবীতে, সারা পৃথিবীতে জায়নিস্ট মুভমেন্ট ছড়িয়ে দিয়েছে এবং তারা বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করা শুরু করেছে এখন। এবং তারা সারা বিশ্বর যত সেন্সিটিভ ইস্যুগুলো হচ্ছে এর পিছনে কলকাঠি নাড়ে। এখন যদি কাউকে মনে করেন আপনাকে যদি বিশ্ব শাসন করতে হয় এবং আপনার সাথে কিছু অনুসারী থাকে, তাহলে আপনাদেরকে কিছু কাজ করতে হবে। তো আমার কথা বোঝেন। মনে করেন যে আমি বিশ্ব যদি শাসন করতে চাই, তাহলে আমার তো কিছু মানুষ লাগবে না? লাগবে। আচ্ছা, তারপর আমার তো একটা ভূখণ্ড লাগবে না? একটা দেশ লাগবে না? একটা সার্বভৌমত্ব লাগবে না? আমাকে পৃথিবীর সমস্ত অর্থনৈতিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে হবে না? বাট ইকোনমি নিয়ন্ত্রণ করতে না পারলে কি ওয়ার্ল্ডকে শাসন করতে পারবে? মনে করেন ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেম, ইকোনমিকে কেউ নিয়ন্ত্রণ করছে না, সে কি রুলিং স্টেট হতে পারবে? শ্রীলঙ্কা, সে কি বিশ্বের রুলিং স্টেট? সে কি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করে? বরং সে তো দেউলিয়া হয়ে গেল, তাই